দালালি করতেছি না, আমি দালালি করতেছি না, আমি দালালি করতে আমরা অফিসারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে বাধ্য। দুর্নীতির অভিযোগ ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিগত সরকারের আমলে করা আপত্তিকর মন্তব্যের জেরে উত্তপ্ত চট্টগ্রাম বন বিভাগ। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিমের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর চলেছে উত্তেজনা। পরিস্থিতি বেগতিক দেখে জনরোষ থেকে বাঁচতে অফিসের পেছনের দরজা দিয়ে পালিয়ে এলাকা ত্যাগ করেছেন বিতর্কিত এই কর্মকর্তা। দিনভর উত্তেজনা আর নাটকীয়তায় ঠাসা ছিল চট্টগ্রাম বন সংরক্ষকের কার্যালয়। দুর্নীতির বরপুত্র হিসেবে পরিচিত ডক্টর মোল্লা রেজাউল করিমের বিদায় বেলাটি মোটেও সুখকর হয়নি। গত 24 মার্চ তাকে বরিশাল কোস্টাল অঞ্চলে বদলি করা হলেও গতকাল তার জন্য আয়োজিত বিদায় অনুষ্ঠান ঘিরেই বাধে বিপত্তি। উত্তেজনার মূলে রয়েছে 2022 সালের একটি দাপ্তরিক চিঠি। সেখানে তৎকালীন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সহ বেসরকারি টেলিভিশন চ্যানেল 1 ডেমিন মিলস লিমিটেড চেয়ারম্যান গিয়াসউদ্দিন আল মামুনকে প্রসিদ্ধ অপরাধী ও অবৈধ জবরদখলকারী সহ নানা ধরনের অপরাধী হিসেবে উল্লেখ করেছিলেন ডক্টর মোল্লা রেজাউল করিম। শুধু তাই নয়, মামলা দিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে বিভাগীয় কর্মকর্তা কাজল তালুকদারকে নির্দেশ দিয়েছিলেন তিনি। এই তথ্য জানাজানি হওয়ার পর গতকাল বিকেল থেকেই স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সাংবাদিকরা বন সংরক্ষকের দপ্তরে ভিড় জমাতে শুরু করেন। এক পর্যায়ে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়া হয়। দালালি করতেছি না, আমি দালালি করতেছি না, আমি দালালি করতে যাবো কেন? সময় আমরা বক্তব্য আপনারা আটকায় না, আপনারা তো শেষের ফর্মে না আমার কাছে নাই। যারা ফরেস্ট ডিপার্টমেন্টের আছে আমরা তাদেরকেই ভিতরে যাওয়ার এলাও করি। অফিসারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে বাধ্য। তারা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের ব্যাখ্যা দাবি করেন। পরিস্থিতি টের পেয়ে মঞ্চে যাওয়ার সাহস পাননি মোল্লা রেজাউল করিম। নিজের কক্ষে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেই সবার চোখ ফাঁকি দিয়ে অফিসের পেছনের দরজা দিয়ে এক প্রকার পালায়ন করেন তিনি। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় জমকালো বিদায় অনুষ্ঠানের আয়োজন। একজন সরকারি কর্মকর্তা হয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য ক্ষমার অযোগ্য। আমরা তাকে অবিলম্বে আইনের আওতায় এনে বাধ্যতামূলক অবসরের দাবি জানাচ্ছে। সচেতন মহলের অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করা এই কর্মকর্তা এখনও প্রশাসনের জন্য হুমকি। তাকে বিচারের মুখোমুখি করা না হলে প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট 24 সংবাদ।